টঙের বেঞ্চে বসে আছে দুই বন্ধু। চায়ে চুমুক দিতে দিতে আবদুল্লাহর প্রশ্ন, তারপর তলেবে ইলম, ক্লাস কেমন হলো? আজ নিলয় প্রথম একজন আলেমের কাছ থেকে দার্স নিয়েছে। মাত্র 5 দিন আগেই আবদুল্লাহর সাথে পুকুর পাড়ে বসে গল্প করতে করতে নিলয় মনস্থির করেছিল সে তার রব সম্পর্কে জানা আরম্ভ করবে। জ্ঞানের পাহাড় পাড়ি দিতে পারুক আর না পারুক, যাত্রাটা আরম্ভ করবে। আজ প্রথম দার্স নিয়ে এসে নিলয়ের মনটা খুবই নরম হয়ে আছে। সে বলল, কি বলবো ঠিক বুঝতে পারছি না। আমার নিজের কাছেই বিশ্বাস হচ্ছে না এত কম সময়ে এরকম বিজ্ঞ, জ্ঞানে ভরপুর একজন মানুষের কাছ থেকে ইলম নেয়ার সৌভাগ্য আমার হয়েছে। তুই না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। এটা ঠিক বলি না বন্ধু। তুই এত কম সময়ে পবিত্র জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছিস, এর মানে মহান আল্লাহ তাআলাই তোকে তার কাছে ডেকে নিচ্ছেন। আমি তো তার মাধ্যমগুলোর একটি। আমি না থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কারো মাধ্যমে তোকে অন্য কোনো দার্সের ছাত্র বানিয়ে হলেও তার কাছে আসার সুযোগ করে দিতেন। নিলয় বলল, যেখানে আজকে ক্লাসটা হলো, জায়গাটা জানিস খুবই সাধারণ। মেঝের উপর সাদা চাদর বিছিয়ে দিয়ে আমরা কয়েকজন শেখের কথাগুলো শুনছিলাম। তার কথাবার্তার ধরনও ছিল খুবই সহজ সরল। আজকে তিনি নিয়ত নিয়ে কথা বলছিলেন। জানিস, কথাগুলো শুনতে শুনতে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে যাচ্ছিল মনের ভেতর। আবার একই সাথে এটাও মনে হচ্ছিল, এরকম সুন্দর পবিত্র এক জমায়েতে আমার মতো এক গুনাহগার বান্দা কি করছে। আমার আশপাশের মানুষগুলো হয়তো কল্পনাও করতে পারবে না আমি জীবনে কত গুনাহ করে এসেছি। আবদুল্লাহ বলল, তোর সত্যিই তাই মনে হয়েছে? নিলয় মাথা নাড়ল, কিন্তু তার গুনাহের কথা শুনে আবদুল্লাহকে হঠাৎ এমন উৎফুল্ল কেন মনে হচ্ছিল সে বুঝতে পারল না। আরে এ তো চমৎকার ব্যাপার, তুই তো খুদে হুজ্জাতুল ইসলাম হতে চলেছিস। নিলয় হতভম্ব হয়ে বলল, মানে? মানে ইমাম আল গজ্জালি বলেন, আল্লাহর পথে যাত্রার সময় জ্ঞানের পাহাড় পাড়ি দেওয়ার পর বান্দার সামনে আরেকটা পাহাড় এসে হাজির হয়। বলতো সেটা কিসের পাহাড়? নিলয় কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, গুনার পাহাড়। আবদুল্লাহ বলল, তওবার পাহাড়। বান্দা যত বেশি আল্লাহর সম্পর্কে জানতে থাকে তত বেশি নিজের ভুলগুলোর ব্যাপারেও সচেতন হতে থাকে। বান্দা যত বেশি উপলব্ধি করতে থাকে আল্লাহ কত মহান, কত বেশি ইবাদত তার প্রাপ্য, তত বেশি সে বুঝতে পারে সে যথাযথভাবে তার রবের ইবাদত করতে পারেনি। এবং এই উপলব্ধি থেকেই সে পাড়ি দেওয়ার চেষ্টা করে তওবার পাহাড়। এ কথা বলতে বলতে মাত্র উৎফুল্ল মনে হওয়া আবদুল্লাহর চোখগুলো কেমন জলজল করতে লাগল। কিছুক্ষণ দুই বন্ধু চুপচাপ চায়ে চুমুক দিতে দিতে নিজেদের অতীতে হারিয়ে গেল। খানিক বাদে নিজেকে সামলে নিয়ে আবদুল্লাহ বলল, কিন্তু বন্ধু, আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। শয়তান চেষ্টা করে নিরাশার চারা আমাদের অন্তরে বপন করে আমাদের আমল থেকে বিরত রাখতে, কিন্তু আমাদের রব হচ্ছেন আর রহমানুর রহিম। তিনি আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বার উন্মুক্ত রেখেছেন। ঘোষণা দিয়েছেন, যত বড় পাপই হোক তওবা করলেই তিনি ক্ষমা করে দেবেন। এর পরেও কি আমরা নিরাশ হতে পারি? নিলয় খানিকটা সংশয় ভরা কণ্ঠে বলল, তুই তো জানিসই আমার পাপ যে অনেক বেশি। জীবনটাই যে কেটেছে আল্লাহর অবাধ্যতায়। আমার মতো গুনাহগার বান্দাও কি ক্ষমা পাওয়ার আশা করতে পারে? আবদুল্লাহ বলে, নিলয়, আমাদের পাপের সীমা আছে, কিন্তু যিনি গফুরুর রহিম তাঁর দয়া ও ক্ষমার তো কোনো সীমা পরিসীমা নেই। হাদিস কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে, আমার কাছে ক্ষমার আশা করতে থাকবে, আমি তোমাকে ক্ষমা করে দেব, কোনো পরোয়া করব না। হে আদম সন্তান,
তোমার পাপসমূহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি গোটা পৃথিবীর সমান পাপ নিয়ে আমার কাছে আসো এবং শিরক থেকে মুক্ত হয়ে আমার সাথে সাক্ষাৎ করো, আমি পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। নিলয় চোখ বন্ধ করে আছে। কথাগুলো শুনে তার মনে হচ্ছিল তার রব যেন তাকে পরম মমতায় আগলে নিচ্ছিলেন তার পবিত্র সান্নিধ্যে। কিন্তু তবু তার মনের সংকোচ বোধ পুরোপুরি দূর হয় না। ইতস্তত হয়ে নিলয় বলল, কিন্তু ধর, এমন অনেক পাপ আছে যা থেকে তওবাও করি আর কখনো করব না বলে প্রতিজ্ঞাও করি, কিন্তু তারপরও গুনাহটা আবার হয়ে যায়। বারবার কি একই পাপের তওবা আল্লাহ কবুল করবেন? আব্দুল্লাহ বলল, আমরা পাপ করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারি, কিন্তু আমাদের রব ক্ষমা করতে করতে কখনো ক্লান্ত হন না। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ ঘন ঘন তওবাকারীদের ভালোবাসেন। একটা বিষয় লক্ষ্য কর, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইবিন শব্দটি ব্যবহার করেননি, যার অর্থ তওবাকারী, বরং তিনি বলেছেন তাওয়াবিন। আরবি ভাষায় একে বলা হয় সিগাতুল মুবালাগা, এবং এর অর্থ দাঁড়ায় যারা বারংবার তওবা করে, ঘন ঘন তওবা করে, তওবা করতেই থাকে, করতেই থাকে। এবার ভেবে দেখ, বারবার কারা তওবা করে? যারা বারবার গুনাহ করে। নিলয় বলল, এর মানে যারা পরিকল্পনা করে পাপ কাজ করে, তাদের যা করতে ইচ্ছা করে তাই করে, এবং মনে মনে ভাবে যে পরে একবারে পাপ কাজগুলোর জন্য তওবা করে নেবে, আল্লাহ কি তাদেরও ক্ষমা করে দেন? এটা তুই একটা চমৎকার প্রশ্ন করেছিস, এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের বুঝতে হবে তওবা আসলে কি। তওবার আক্ষরিক অর্থ হল ফিরে আসা, অর্থাৎ আল্লাহর কাছে ফিরে আসা। এবং শুধু মুখে ক্ষমা চাইলেই তওবা করা হয়ে যায় না, বরং তওবা কবুলের 3টি শর্ত আছে। প্রথমটা হল পুরোপুরিভাবে গুনাহ পরিত্যাগ করা। যে পাপ কাজের জন্য বান্দা তওবা করেছে, সে পাপ কাজ যদি সে ছেড়ে না দেয়, তাহলে কি তওবা কবুল হওয়া সম্ভব? দ্বিতীয় শর্ত হল তওবাকারীকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে সে সেই গুনাহের কাজে আর ফিরে যাবে না। তওবার সময় যদি সে মনের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে যে সে আর কখনো সেই পাপ কাজে ফিরে যাবে না, তাহলে এই শর্ত পূরণ হবে। কিন্তু অন্তরের একেবারে গভীরেও যদি সে সেই পাপ কাজে ফিরে যাওয়ার ক্ষুদ্রতম ইচ্ছাও পোষণ করে, তবে তাকে মনে রাখতে হবে আল্লাহ হচ্ছেন আল লতীফুল খবীর। তিনি সবচেয়ে সূক্ষ্মতর বিষয়গুলো সম্পর্কেও পরিপূর্ণভাবে অবগত। বান্দা এমন ইচ্ছা পোষণ করার মাধ্যমে শুধুমাত্র নিজেকেই ধোঁকা দেবে, আল্লাহকে নয়। এবং তৃতীয় শর্তটি হল আক্ষেপ ও অনুশোচনা বোধ করা। এবং সেই সাথে আরও একটি শর্ত যোগ হবে, যদি বান্দা আরেক বান্দার হক নষ্ট করে থাকে, যেমন জুলুম, অত্যাচার, কারো সম্মানহানি, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, এইসব। এরকম কোনো অপরাধ হয়ে গেলে তাদের প্রাপ্য ফিরিয়ে দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। আল্লাহর হকের ক্ষেত্রে তো তার নিকট মাফ চেয়ে মুক্তি পাওয়ার আশা করা যায়, কিন্তু মানুষের হকের বিষয়ে আমাদের অনেক সাবধান থাকা উচিত, কারণ দুনিয়ায় সেটা পূরণ করতে না পারলে আখিরাতে নিজের ভালো আমল দিয়ে সেই হকের বদলা ফিরিয়ে দিতে হবে। কত ভয়ঙ্কর বিষয় চিন্তা কর। চতুর্থ শর্তটি শুনেই নিলয় বিমর্ষ হয়ে পড়ল। তার মনে হল জীবনে চলার পথে কত মানুষের সাথেই না অন্যায় করে ফেলেছে। সবার কাছে তো মাফ চাওয়া, হক ফিরিয়ে দেওয়া এখন সম্ভবও নয়। নিলয়ের মনোভাব বুঝতে পেরেই যেন আব্দুল্লাহ বলে উঠল, কিন্তু সব সময় এটা পারা যাবে না। তাছাড়া ফিতনার আশঙ্কাও থাকে, তাই পরোক্ষভাবে আমরা তাদের জন্য দোয়া করতে পারি। তাদের নামে বেশি বেশি দান সদাকা করা সহ ভালো ভালো কাজে তাদের নাম উল্লেখ করতে পারি।
পাশাপাশি নিজের আমলের পরিমাণও বাড়ানোর চেষ্টা করতে পারি। নিলয় ভাবতে লাগলো, কত সহজ মানুষের হক নষ্ট করা। বিশেষ করে ইন্টারনেটের এই যুগে একজন মানুষকে নিয়ে কটু মন্তব্য করা কত সহজ হয়ে গিয়েছে। মুসলিমদের মধ্যেও এই ফিতনা ছড়িয়ে পড়েছে ভয়ানকভাবে। যেখানে ইসলামে ভিন্ন মত হল আল্লাহর পক্ষ থেকে রহমত, সেখানে ভিন্ন মত নিয়ে বক্তা থেকে শুরু করে সাধারণ মুসলিমরা অকথ্য ভাষায় গালমন্দ করে থাকে। নাসিহা এবং সংশোধনের নাম করে এমন মানুষদেরকে গালমন্দ করে থাকে যাদের সাথে ভবিষ্যতে আর কথা হওয়ার সুযোগ নেই, অতএব ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগও নেই। নিলয় মনে মনে প্রতিজ্ঞা করল, এখন থেকে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করা থেকে সে পুরোপুরি বিরত থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টঙের পাশেই মসজিদ। মাগরিবের আযানের ধ্বনি ভেসে আসতেই যেন আলোকিত হয়ে উঠল চারিপাশ। টঙের মামাকে সালাম দিয়ে দুই বন্ধু আল্লাহু আকবার বলতে বলতে হেঁটে যায় মসজিদের দিকে।